আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটি গুরুত্বপূর্ণ একটি তদবির। আপনাদের যদি কারো বাড়ি বা আপনাদের কারো উপর যদি জিনের আসর, দৃষ্টি, কুদৃষ্টি থাকে জিনের, বা কারো বাড়িতে জিনের উৎপতন থাকে, বা আপনি ধরে নিলেন আপনার বাড়িতে আপনি নিজে শব্দ পান, বা আপনি নিজেই গম পান যে আপনার বাড়িতে কিবা একটি বস্তু আছে, বা আপনার ছেলে সন্তান, আপনার স্ত্রীর বা আপনার স্বামীর উপর এরকম দুষ্ট জিনের আসর থাকে। বহুত কবিরাজি চিকিৎসা করে থাকেন, বহুত জায়গা হইতে বহুত চিকিৎসা করে থাকেন, কিন্তু আপনার কোনো উপকারে ফায়দা আসে না। আপনি নিজেই আজকের আমার এই আমলটি করুন, আপনি নিজেই প্রয়োগ করুন আপনার বাড়িতে। আপনার বাড়ির খবির জিন, দুষ্ট জিন আপনার বাড়ি ছেড়ে চলে যাবে ইনশাল্লাহ। যদি আপনার বাড়ির কারো উপর থাকে, তার উপরে এই আমলটি করুন। তার এই আমলটি করবার দিন, বা আপনি নিজে করে তার উপর এই আমলটি যেভাবে আছে দেওয়া এভাবে করে যান, ইনশাল্লাহ আপনার বাড়ি হইতে বা আপনার যার উপর আছে তাকে ছেড়ে দিন, চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, জিন আর ইনসান, এরকম কিছু জিন আছে মানুষকে দৃষ্টি দেয়, মানুষের সাথে আসর থাকে, মানুষের উপর বেমার আজার ওটি জড়িয়ে দেয়। তো এগুলা জিন প্রত্যেকেরই প্রায় কম বেশ থেকে যায় আমাদের মাঝে, বহুতের আছে। আপনি ধরে নিন বহুত দিনে বলে থাকে যে আমি সরব না, বা জবসর করে থাকে, কিন্তু এই আমলটি করুন, সরে যাবে। সূরা জিন পরে যদি জিনের উপর ফুঁক দেওয়া যায় নিয়মিতভাবে, তাহলে জিন টিসকিতে পারে না, তার শরীরের মাঝে আগুন লেগে যায়। তো কী আছে, কীভাবে দিতে হয়, আমি আপনাদেরকে পরে সুন্দরভাবে শোনাবো। আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট করে রেখে দিন, এইভাবে আমলটি করে যান, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজে আসবে। জিন ভূতের তদবির। প্রথমে তদবির পানি পড়া। এই তদবির হলো পানি পড়া। যদি কোনো লোকের উপর জিনের আসর করিয়া থাকে, জিনে আসর করিয়া থাকে, আর রুগী বেহুশ হইয়া যায়, কারো উপর জিনে যদি আসর করে, বা কারো জিনে যদি ধরছে বা বেহুশ হইয়া যায়, উল্টাপাল্টা বলে, বা কেউ কথা বলে না, এমনিতভাবেই থেকে যায়, তবে সূরা ফাতেহা, আলহামদু সূরা একবার পড়বেন, আয়াতুল কুরসি এবং সূরায়ে আয়াতুল কুরসি পড়বেন। প্রথমে সূরা ফাতিহা পড়বেন, দ্বিতীয় আয়াতুল কুরসি পড়বেন, এবং সূরায়ে জিনের প্রথম 5 আয়াত পাঠ করিয়া কিছু পানিতে ফুঁক দিয়া, তারপর সূরা জিনের 5 আয়াত পড়বেন, পরে কিছু পানিতে ফুঁক দিবেন, ফুঁক দিয়া পানি রুগী নাকে মুখে চোখে ছিটাইয়া দিলে আল্লাহর রহমতে রুগী হুশ ফিরিয়ে আসিবে, রুগী হুশে ফিরিয়ে আসিবে। আপনার বাড়িতে বা আপনার চোখের সামনে আপনার বন্ধু বান্ধবের বা আপনার কাছের কেহ, বা আপনি দেখেছেন কারো জিনে আসর করেছে, কথাবার্তা বলে না, বেহুশ হয়ে আছে, উল্টাপাল্টা বলে, বা এমনিতেভাবে থাকে, সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা জিনের 5 আয়াত পরে পানিতে ফুঁক দিয়ে তার নাকে মুখে ছিটিয়ে দিবেন, ইনশাল্লাহ সে হুশে ফিরিয়ে আসিবে। ইনশাল্লাহ সে হুশ হয়ে যাবে, তার জিন ছুটে চলে যাবে। আচ্ছা, যে বাড়িতে জিন ভূতের উৎপত আছে, তারপর যার বাড়িতে জিন ভূতের উৎপত আছে, সেই বাড়িতে চতুর্দিকে এই পানি ছিটাইয়া দিলে আল্লাহর রহমতে জিন ভূতের উৎপত বন্ধ হইয়া যাবে। আবারও বলা হয়েছে, যার বাড়িতে জিন ভূতের উৎপত আছে, জিন ভূত বাড়ির মধ্যে লেগেই থাকে, একটার পর একটা বেমার, আপনার ছেলের বেমার, সন্তানের বেমার থাকেই, আপনার কামাই রুজিতে কোনো উন্নতি নাই, জিন ভূতের এই ভেজাল সেই ভেজাল, মানে নানান পেরেশানি যার আছে জিন ভূতের থেকে। আপনি নিজে বলতে পারেন যে আমার বাড়িতে এরকম বস্তু আছে, তার জন্য আমি কিছু করতে পারি না, কোনো কবিরাজও ছুটাতে পারেন না, আপনি এই আমলটি করুন। একইভাবে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা জিনের 5 আয়াত পরে কিছু পানির উপর ফুঁক দিয়ে আপনার বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দিন, ইনশাল্লাহ বাড়ি বদ্ধ হয়ে যাবে। একা দ্বারায় আপনি 1 সপ্তাহ পরে থাকুন, আপনার বাড়ি হতে জিন তাড়িয়ে যাবে, আগুন লেগে যাবে। অন্য অন্য কিতাব উল্লেখ আছে, কিছু সরিষা
সাদা সাদা সরিষার উপর আপনি ফুঁক দিয়ে এইভাবে নেমে আপনার বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দেন, আপনার বাড়ির ভিতরে ছিটিয়ে দেন। জিন ভূত বা আপনাকে কাউকে বোবা ধরে সব ছুটে যাবে, ইনশাল্লাহ বাড়ি হতে চলে যাবে। সূরা জিনের প্রথম 5 আয়াত এই। প্রথম 5 আয়াত আপনাদের মাঝে আমি পড়ে শুনিয়ে দিই, বাংলাও দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا صدق الله العظيم। এই হইল জিনের সূরা জিনের প্রথম 5টি আয়াত। আয়াতুল কুরসি তো আপনারা জানেনই, সূরা ফাতিহা জানেন বা শিখে নেবেন। তারপরে সূরা জিনের 5 আয়াত বাংলাটা লেখা আছে এখানে, আপনারা স্ক্রিনশট করে রেখে দিন ইনশাল্লাহ। দেখুন বাংলা উচ্চারণ। উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। আপনারা স্ক্রিনশট করে রেখে দিন ইনশাআল্লাহ, এইভাবে পড়ে দিবেন। বা আপনি এই আমলটি নিজের উপর নিজে করতে থাকুন, আপনার বাড়িতে করতে থাকুন, কোনোদিন জিন আপনার বাড়িতে আসর করতে পারবে না। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, অপর ভাইদের জানার ও শেখার সুযোগ করে দিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।